হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে দুধ পটল। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমি আজকে দুধ পটল রান্না করে দেখাবো। যদি আপনাদের দেখতে এই রেসিপিটা মন চায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার সাথে আছে অনেকগুলি টিপস। তাহলে বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। এখানে দেখুন, আমি 8-9টি পটল নিয়েছি। সে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমি পটলগুলোর খোসা কীভাবে ছাড়াচ্ছি। পটলগুলোর খোসা সবগুলো ছাড়িয়ে পটলের মাঝ বরাবর দিয়ে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। বাস এটুকুইভাবে কাটা হয়ে গেছে। আর মশলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সার জার নিয়েছি, তাতে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, কিছু আদা, তার সাথে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম, সাথে দিয়ে দেব আরও কিছু কিশমিশ। তো সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে মিক্সচার করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো মিক্সচার করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি পেস্ট করে নিয়ে এসেছি। তো আমি একটা বাটিতে এগুলি ঢেলে নিচ্ছি। মিক্সচারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তো আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল তেলটাও ব্যবহার করতে পারেন। তো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে আমি এর মধ্যে এক এক করে পটলগুলো তুলে দিচ্ছি। তো এখানে প্রথমে আমাকে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো তার জন্য পটলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমাকে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। তো এখন সিদ্ধ হওয়ার জন্য আমাকে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাল দিয়ে। তো আমি 2 মিনিট ঢাকনাটা দিয়ে তারপর তুলে নিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পটলগুলোকে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলি পটলই নামিয়ে নেব। তার জন্য আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে সবগুলি পটলই আমি নামিয়ে নিচ্ছি। সবগুলি নামানো হয়ে গেছে। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম লাল তেল। আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আর এখন আমি লাল সরিষার তেলটা আমি ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, তাও 2 ভাগ করে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর দেখবেন এর মধ্যে ভালো একটা ফ্লেভার চলে এসেছে। তারপর পেস্ট করে রাখা মশলাটা আপনি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর আমাকে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। সে হচ্ছে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি দুধ পটল করব সেই জন্য অতটা কালার আসার কোনো দরকার নেই। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর উপর দিয়ে তেল কীভাবে ভেসে আসছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমাকে পটলগুলো তুলে দিতে হবে। তো বন্ধুরা, পটলগুলোকে আমি তুলে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, দারুণ একটা ফ্লেভার এসেছে। ভীষণই টেস্টি এই রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে।
এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 বাটি দুধ। দেখতে পাচ্ছেন এখানে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা আর দেব না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি মিষ্টি দেবেন, যারা কম মিষ্টি খান তারা কম মিষ্টি ব্যবহার করবেন। তো আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা যেহেতু আমি ভাজার সময় দিয়েছি তাই এখন একটু দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সর্বশেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে তো জাস্ট জমে যাবে। বাড়িতে অতিথি আসুক কিংবা ঠাকুর ভোগ লাগান, যে কোনো রান্নার সময় এই রেসিপিটা আপনারা ব্যবহার করতে পারবেন। ভগবানের ভোগের সাথে যদি এই রেসিপিটা আপনাদের হয় তাহলে তো আর কোনো তুলনাই নেই। তো দুধ পটল রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমি এখন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিটাতে আমি ঢেলে দেব। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।